بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদেরকে যখন বলা হয় দোয়া করার জন্য, যে কেউ দোয়া চায় আমাদের কাছে, তখন ওই ব্যক্তির জন্য আমরা কি দোয়াটি করতে পারি উনি জানতে চেয়েছেন। প্রথমত আপনার যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন, আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, অনেকে বলেন, শোনা যায় যে অন্য কারো কাছে দোয়া চাওয়া ঠিক না, অন্য কারো কাছে দোয়া চাওয়া ঠিক না, যে আমার জন্য দোয়া করবেন, এই কথাটি ভুল। অনেকে বলে থাকেন সমাজে, আমি এটা লক্ষ্য করেছি। তো আসলে সে বিষয়ে আমি প্রথমত একটু আলোচনা করতে চাই। আসলে অন্যর কাছ থেকে, মুসলিম একজন অন্য ভাইয়ের কাছ থেকে দোয়া চাওয়া, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। বিশেষ করে সেই ব্যক্তি যদি সৎ হয় এবং পরেজগার বলে পরিচিত হয়, তাহলে এটা আরও বেশি মানে গ্রহণীয়, এটা আরও বেশি গ্রহণীয়। সুতরাং অন্য কোনো মুসলিম ভাইয়ের কাছে দোয়া চাওয়া এটা দর্শনীয় নয়, এটা দর্শনীয় নয়। যদি আমরা পবিত্র কোরআনে লক্ষ্য করি, সূরা ইউসুফের মধ্যে 97 নম্বর আয়াত, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার পিতাকে কি বলেছিলেন? ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন। হে আমাদের পিতা, আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমরা তো অপরাধী। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার পিতাকে বলেছিলেন। তাহলে এখানে দেখুন, তার পিতার কাছে বললেন যে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এখানে তারা কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারতেন না? এখানে তো কোনো বাধা ছিল না। আমাদের অনেক ভাইয়েরা বলে থাকেন যে আল্লাহ তোমার মধ্যে তো কোনো, হ্যাঁ, এটা আমরা সবসময় মানুষদেরকে উৎসাহ দিই যে নিজে দোয়া করুন, আল্লাহর কাছে চান, আপনার চাওয়া অন্যরা বুঝবে না। কিন্তু নির্দিষ্টভাবে কোনো বিষয়ের জন্য অন্য কোনো ব্যক্তির কাছে দোয়া চাওয়া এটা দোষণীয় নয়, এটা দোষণীয় নয়, যেটা আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম। এছাড়া আরও অনেক হাদিস আছে, সহিহ মুসলিমের দেখুন হাদিস আছে 2542 নম্বর হাদিস, ওয়াইস, যেখানে রাসূলুল্লাহ বলেছেন যে ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির মা আমদাদ আহলিল ইয়ামান মিন মুরাদ সুম্মা মিন কারান كان به برص فبرئ منه إلا موضع درهم له والدة هو بها بر لو أقسم على الله لأبره فإن استطعت أن يستغفر لك ففعل فاستغفر لي فاستغفر له। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাছে ইয়ামেন থেকে সাহায্যকারী ফৌজের সাথে ওয়াইস ইবনে আমর আসবে। সে কারান গোত্রের শাখা, মুরাদ গোত্রের লোক। তার কুষ্ঠ রোগ হয়েছিল, তা ভালো হয়ে গেছে, কিন্তু 1 দিরহাম পরিমাণ জায়গা ভালো হয়নি। তার মা জীবিত আছে, সে তার খুবই অনুগত। সে যদি আল্লাহর নামে শপথ করে বসে, তবে আল্লাহ তা বাস্তবে পরিণত করে দেন। যদি তোমার পক্ষে সম্ভব হয়, তবে তাকে দিয়ে তোমার জন্য ক্ষমার দোয়া করিয়ে নিও। এখানে আমাদের বিষয়, যদি সম্ভব হয় তবে তাকে দিয়ে তোমার ক্ষমার জন্য দোয়া করিয়ে নিও। তো এখানে দেখুন আমাদের মূল বক্তব্য এসে রাসূলুল্লাহ তাকে বললেন, যদি তোমার পক্ষে সম্ভব হয় তাকে দিয়ে তোমার ক্ষমার জন্য দোয়া করিয়ে নাও। তার মানে তার কাছে দোয়া চাইতে বললেন, সে যেন তার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে। তাহলে এই হাদিসটি তো তার উজ্জ্বল প্রমাণ যে অন্য ব্যক্তির কাছে দোয়া চাওয়া যেতে পারে। সহিহ মুসলিমের আরেকটি হাদিস 2733 নম্বর হাদিস, যেখানেও এই হাদিসটি থেকেও কিন্তু প্রমাণিত হয় যে একজন মুসলিম ব্যক্তির ক্ষেত্রে আরেকজন মুসলিম ব্যক্তি দোয়া চাইতে পারে, এটা দর্শনীয় নয়, যেমনটি আমাদের অনেক ভাইরা বুঝে থাকেন। তো যাই হোক, যেমন একটি হাদিস আপনাদের সামনে যেটা উল্লেখ করলাম, হাদিসটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু বলছেন, মা মিন আবদিন মুসলিম ইয়াদউ লিআখিহি বিযাহরিল গায়ব ইল্লা ক্বালা আল মালাকু ওয়া লাকা বিমিসলি। যে কোনো মুসলমান বান্দা যখনই তার মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, ফেরেশতা সঙ্গে সঙ্গে বলেন ওয়ালাকা বিমিসল, অর্থাৎ তোমার জন্য তেমনই কল্যাণ হোক। তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য যেমন দোয়া করছো, তোমার জন্য তেমনই দোয়া হোক। এবং ফেরেশতারা আমিন বলেন বলেও অন্যান্য সূত্রে প্রমাণিত হয়েছে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কোনো মুসলিম ব্যক্তি অন্য মুসলিম ব্যক্তির জন্য যদি দোয়া করে, এবং তখন ফেরেশতারা আমিন বলেন এবং তার জন্য দোয়া করেন যে তোমার যেন সে কল্যাণই হয়। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে অন্য কোনো মুসলিম ভাইয়ের কাছ থেকে দোয়া চাওয়া যেতে পারে, যাতে ফেরেশতা তার দোয়া কবুল করেন। এবং রাসূল সাহাবা একরাম থেকে তো অনেক প্রমাণ আছে, অনেক হাদিস আছে যেগুলোতে সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দোয়া চেয়েছিলেন এবং ইস্তেগফার করতে বলেছিলেন। এমনকি ইমাম নববী রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বলেছেন যে এ ব্যাপারে ওলামা একরাম ঐক্যমত পোষণ করেছেন, ইজমা হয়ে গেছে যে এটা বৈধ।
অতএব এ যুগে এসে সামান্য কয়েকজন সামান্য শরীয়তের জ্ঞান অর্জন করে এ ধরনের দাবি করা যে এটি ঠিক না, অন্য কারো কাছে দোয়া চাওয়া, এটা মানে আপত্তিজনক। সেজন্য মানে সব থেকে যেটা ভালো সেটা হলো, ওলামায়ে কেরাম অবশ্যই এই বিষয়ে কথা বলেছেন যে অনেকের অভ্যাস আছে শুধু দোয়া চাওয়া, নিজে করে না দোয়া, শুধু দোয়া চায় মানুষের কাছ থেকে, দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন, কিন্তু নিজে চায় না দোয়া। এটা কিন্তু ঠিক না। আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনার আল্লাহর মধ্যে কোনো মধ্যস্থতা নেই, আপনি আল্লাহর কাছে সরাসরি চান, আপনার কি চাওয়া পাওয়া রয়েছে আপনি আল্লাহর কাছে চান, কিন্তু আপনার জন্য বৈধ অন্য কারো কাছ থেকে দোয়া আপনি চাইতে পারেন, এটা আপনার জন্য বৈধ। কিন্তু ওই যে অভ্যাস বানিয়ে ফেলা, এটা কিন্তু ঠিক না, এটা বাস্তবেই এটা অভ্যাস বানিয়ে ফেলাটা এটা যেন না হয়। কিন্তু আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনি অন্য মুসলিম ভাইয়ের কাছ থেকে দোয়া চাইতে পারেন। বিশেষ করে যদি আমাদের এরকম উদ্দেশ্য হয় যে আমি আরেকজন মুসলিমের ভাইয়ের কাছে যদি দোয়া চাই, তাহলে কি হবে, সে আমার জন্য দোয়া করবে, তখন ফেরেশতা আমিন আমিন বলবে এবং তার জন্য দোয়া করবে। এরকম যেন উদ্দেশ্য হয় যে আমি যখন যার কাছে দোয়া চাচ্ছি তার কল্যাণও যেন হয়, এটা এরকম যেন উদ্দেশ্য হয়, যেমনটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন। অর্থাৎ আপনি, আপনার নাম করিম, আপনি সালিমের কাছ থেকে দোয়া চাইবেন, কিন্তু আপনার নিয়ত হবে কি, যে সালিম যখন দোয়া করবে তখন ফেরেশতারা তো আমিন বলবে, তখন আমারও কল্যাণটা হলো, প্লাস বলবে ওয়ালাকা বিমিসল, অর্থাৎ সালিমেরও যাতে এই বিষয়ে কল্যাণ হয়, এটা যেন আপনার নিয়ত হয়। অর্থাৎ আপনি আপনার মুসলিম ভাইয়ের কাছে যখন দোয়া চাইবেন, তখন এটা যেন উদ্দেশ্য হয় যে আপনার মুসলিম ভাইয়েরও যাতে এ থেকে উপকৃত হন, এটা যেন উদ্দেশ্য হয়। তো যাই হোক, মোদ্দা কথা হলো যে আপনি আপনার চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাইবেন, এটাই বাস্তবতা। আপনার চাওয়া পাওয়া তো অন্য কেউ বুঝবে না, কিন্তু অন্যর কাছেও দোয়া চাওয়া যাবে, কিন্তু এটা যেন অভ্যাস বানিয়ে না ফেলে, এবং সবসময় যেন নিয়ত করি আমি যে তারও যাতে কল্যাণ হয়। এই হচ্ছে মূল বিষয়। এখন প্রশ্ন হলো, আপনি যে প্রশ্নটি করেছেন যে মানে কি দোয়া করব, আপনি আপনার মুসলিম ভাই আপনার কাছ থেকে যে বিষয়ে দোয়া চাইবে, সে তার জন্য সেটা দোয়া করবেন এবং তার সার্বিক কল্যাণের জন্য দোয়া করবেন। এমন কোনো নির্দিষ্ট দোয়া আমার জানা নাই যে যেটাতে অন্য কোনো মুসলিম ভাইদের জন্য করতে হবে। এখন যদি কোনো আপনার ধরুন আপনার কাছে কোনো ব্যক্তি দোয়া চাইল তার পিতামাতার জন্য, তার পিতামাতার ইস্তিগফার করার জন্য, মারা গেছে হয়তো, আপনি তার জন্য দোয়া করে দেবেন তার ইস্তিগফার করার জন্য, তার ক্ষমা, আল্লাহ ক্ষমা করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, আপনি দোয়া করে দিলেন। অথবা আপনার দোয়া চাইলো যে অমুক রোগাক্রান্ত ব্যক্তি, তার জন্য দোয়া করে দেন, আপনি তার জন্য দোয়া করে দেবেন, তার রোগ ভালো হওয়ার জন্য। রাসূলুল্লাহ যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো আপনি বলবেন। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী যে বিষয়ে আপনার কাছে দোয়া চাওয়া হবে শুধু আপনি করবেন। আর যদি এমনি সাধারণভাবে চাই, আপনি তার সার্বিক কল্যাণের জন্য আপনি দোয়া করবেন। এমন কোনো দোয়া নির্দিষ্ট আমার জানা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।